ফ্রেন্ডস, গুড মর্নিং। শীতকালের সকালটা শুরু হয় এক কাপ গরম চায়ের চুমুক দিয়ে। তো বেসিক্যালি আমি গ্রিন টি খাই, তো সকালে একটু মধু দিয়ে গ্রিন টিটা খাই যদিও। তো আজকে সকালেও তেমনি সেমভাবেই একটু মধু দিয়ে গ্রিন টিটা খেয়ে নিলাম। তো তারপরেই নিয়ে চলে এসেছি মেথি শাক। আজকে ওর টিফিনে দেবো ভেবেছি মেথি শাকের পরোটা। তো ওর জন্যই মেথি শাকগুলোকে কেটে ধুয়ে নিব সুন্দর করে। আর এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলু, পরোটার সাথে আলুর দম দেবো তাই। তো আর এদিকে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে গিয়ে ওটসের উপমা। তো এই জন্যই সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে ওর মধ্যে ওটস আর বাদাম দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বাদামটা না আমি খেতে খুব ভালোবাসি। তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে রেডি করে ফেলবো আমার প্রিয় উপমা। অ্যাকচুয়ালি আমি সকালবেলা একটু লাইট খাবারই খাই, তো তার মধ্যে এটা আমার একটা পছন্দের খাবার। দেখো বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি উপমা আর সাথে 4টা খেজুর। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে পরোটাটা বানাবো। তো পরোটার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রাখা মেথি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি। আমি না এই পরোটাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে আন্টি থাকেন উনি আমাকে একবার খাইয়েছিলেন, তো আমার বেশ ভালো লেগেছিলো। তো আমি আন্টির কাছ থেকে জেনে নিয়েছিলাম যে কীভাবে কী বানাতে হয়। তো এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি পাউডার, তারপর জিরের গুঁড়ো। তো তোমরা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমি গরম মশলাটা দিইনি, কারণ গরম মশলার গন্ধটা ওর খুব একটা ভালো লাগে না ওর, তো তাই জন্যই দিইনি আমি। তো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, যে মিষ্টি খেতে পছন্দ করো তো একটু চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি দিইনি। তো এই সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার ডোটা না, আটার ডোটা অনেক বড় হয়ে গেছিলো। তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম আলুর দম, আর দুপুরের সবজিগুলোও বানিয়ে নিয়েছিলাম। তো আজকে মাছের তরকারি বানিয়ে নিয়েছিলাম। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে 12টা 10। তো এখন যাবো চান থেকে এসে কথা বলছি। চান করে ছাদে এসেছিলাম, তো দেখতে পাচ্ছ তোমরা দূরের আকাশে ঘুড়ি উড়ছে। তো ঘুড়ি ওড়া আমি দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখেই সেই মনে পড়ে যাচ্ছিলো যে আমরাও ছোটোবেলাতে কত মজা করেছি এই ঘুড়ি নিয়েই, ঘুড়ি ওড়ানো নিয়েই। ছোটোবেলার মজার ঘটনাগুলো বেশ মনে পড়ে যায় এগুলো দেখলে। ছোটোবেলাটা বেশ মজার ছিল না? সবারই ছোটোবেলাটা বেশ মজারই কাটে। তো আমি এখানে জামা কাপড় মেলতে এসেছিলাম, জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। তো ওর দেরি হচ্ছিল ডিউটিতে যাওয়ার জন্য। তো তারপর আমি নিচে এসে ওর টিফিনটা রেডি করে দিয়েছিলাম। ও খুব তাড়াহুড়ো করছিল, দেরি হয়ে যাচ্ছে। তো ওর পরোটা আর ওর আলুর দম রেডি, ওকে দিয়ে দিলাম। তারপর ও বেরিয়ে যেতেই আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরে আজকে আমি খেয়েছিলাম কি তোমরা দেখে নাও। দুপুরে খেয়েছিলাম একটা রুটি, সবজি, এক বাটি সবজি, স্যালাড আর মাছ। তো দুপুরে খেয়ে নিয়ে আজকে না প্রচুর ঘুমিয়েছিলাম, মানে টানা পুরো 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে গেছি। যখন আমি উঠেছি দেখো কেমন চোখ মুখ ফুলে গেছে, পুরো 6:30 বেজে গেছে তখন, মানে এত ঘুমিয়েছি। আর রান্নাঘরে এসেই তারপরে আমি ভাবলাম যে ঘুমটা কাটানোর জন্য আমার একটু চা খাওয়াটা খুব প্রয়োজন। তো এসেই গ্রিন টি বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়েছিলাম, চা খেয়েও যেন ঘুম কাটছিল না, এতটা ঘুম পাচ্ছিল আমার, এতটা, মানে কেন জানি না এত ঘুমিয়েছি আমি, এত ঘুম পাচ্ছিল আমার। তো তারপরেই আমি একটু ফোন ঘাঁটছিলাম। ওই সেই তখন 8টা নাগাদ আমি রাত্রের খাবারটা বানিয়ে নিয়েছিলাম। তো আজকে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে ওটসের খিচুড়ি। তারপর খেয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম হাঁটতে। তো এসে হাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো
গুড নাইট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।